30 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বন্যায় 54 জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখন পর্যন্ত 11টি জেলার 64 উপজেলা বন্যায় প্লাবিত, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 54,64,000-এরও বেশি। তাদেরই একজন ফেনী সদর উপজেলায় কালিদহের হাসিনা বেগম। এবারে কুলদারি তো এবারে আশ্রয় কেন্দ্র গেছি, আর কোনো ঘর দুয়ার গাছপালা সব লই গেছে, আর কোনো থাকার উপায় নেই, ঘর পরিবেশ একেবারে ভাঙি চুরি নিচে কিচ্ছু নাই, আর ইনকাম নাই, আর টিয়া নাই, ওষা নাই, আর কাছে ওনা জানি কিচ্ছু নাই। বাজি আন্দারে কিছু সাহায্য করেন না, টাকার লাই ঘরে থাকবার মতো কোনো পরিবেশ নাই, ঘর ভাঙি ফাঁকের ঘর নাই, টাকার ঘর নাই, কিটা রাজি দিনে কান দিয়ে। এই আকস্মিক বন্যার জন্য কূটনৈতিক ব্যর্থতাকে দুষছেন গবেষকদের কেউ কেউ। বন্যাটা যে কারণে বিপর্যয়কর হয়ে উঠল সেটা একটা কূটনৈতিক কারণ। সেটা হচ্ছে আমার ভারতের সঙ্গে আমাদের একটা প্রোটোকল আছে, একটা ব্যবস্থা আছে 1972 সালের যৌথ নদী কমিশনের চুক্তি অনুযায়ী। ওখানকার 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আমরা পরস্পরকে বন্যার তথ্য, বৃষ্টিপাতের তথ্য এগুলো দেব। এইবার সেটা দেয়নি, তারা শুধু বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কা আছে কিনা সেই তথ্য দেয়, কিন্তু যে স্থাপনাগুলো আছে ড্যাম, ব্যারেজ, ক্লোজার বা অন্য কিছু, সেগুলোর অপারেশনাল তথ্য মানে পরিচালন সংক্রান্ত, ব্যবস্থাপনা সংক্রান্ত দেয় না তারা। বন্যার আরেকটি প্রধান কারণ ভূমি ও জলাভূমি দখল হয়ে যাওয়া। কুমিল্লা, নোয়াখালী, ফেনী 3টা জেলায় 11,000-এর বেশি দখলদার আছে, খাল, নদী, বিল, জলাধার দখল করছে। এবং এই তথ্যটা আমরা বলছি না, এটা জাতীয় নদী রক্ষা কমিশনের 2022 সালে প্রকাশিত রিপোর্টের তথ্য। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিভাবে দেশকে বন্যামুক্ত রাখা যায়, ভবিষ্যতে সেদিকে মনোযোগী হতে হবে।